বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি নতুন করে আবার লাইফে যুক্ত হয়েছি। আপনারা সকলে দোয়া করবেন। আমার পরিচয় তো সকলেই জানেন। আমার পরিচয় হচ্ছে, আমি ঢাকা মোহাম্মদপুর থানার জাতীয়তাবাদী দল বিএনপি দলের একটি কর্মী। আমার নাম মোহাম্মদ মহসিন। আমার হোম ডিস্ট্রিক্ট ভোলাচর পেশন দুলাহাট বাজার। আপনারা সকলে দোয়া করবেন। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি এই বাংলাদেশের 18 কোটি মেহনতি মানুষের দল, শ্রমজীবী মানুষের দল, এবং আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যেভাবে পরিকল্পনা নিয়েছেন বাংলাদেশকে যেন সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারে, এবং আপনারা 12ই ফেব্রুয়ারিতে সুস্থ, সফল, নিরপেক্ষ একটি নির্বাচন পরিচালনা হচ্ছে। সেই নির্বাচনে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে সুযোগ করে দিবেন আপনাদের সেবায় নিয়োজিত থাকার জন্য, এবং আপনাদের সকল ভাইদেরকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে যেন আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সুন্দরভাবে বাংলাদেশকে যাতে এগিয়ে নিয়ে যেতে পারে। আপনারা সকলে দোয়া করবেন, আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে সুযোগ করে দিবেন। এবং আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব একটি প্রতিশ্রুতি দিয়েছেন, আপনারা বাংলাদেশের শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষ যদি ভালোবেসে আমাদের জাতীয় মার্কা ধানের শীষ মার্কাকে ইনশাল্লাহ 12ই ফেব্রুয়ারিতে বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আপনারা সমগ্র বাংলাদেশের যে খেটে খাওয়া মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ, আমার শ্রমিক ভাইয়েরা, কৃষক ভাইয়েরা যারা এনজিওর কাছ থেকে ছোট্টখাটো লোন নিয়েছেন, সেই লোনগুলো পরিশোধ করতে পারেননি, আপনাদের দুঃখ, কষ্ট, যন্ত্রণা ভাগ করে নেওয়ার জন্য আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আপনাদের মাথার উপরে যে বোঝা চাপিয়ে আছে, সেই বোঝাকে ভাগ করে নেওয়ার জন্য আজকে আমাদের দলের চেয়ারম্যান প্রতিশ্রুতি দিয়েছেন। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি এই 12ই ফেব্রুয়ারিতে আমাদের বাংলাদেশের শ্রমজীবী মানুষের ভোটে যদি আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করতে পারে, তাহলে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব প্রত্যেকটি মেহনতি মানুষের, শ্রমজীবী মানুষের যে ছোট্টখাটো এনজিওতে লোনগুলো নিয়েছেন, সকল লোন ইনশাল্লাহ পরিশোধ করে দেবে। আপনারা সকলে দোয়া করবেন, এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আপনাদের দোয়া নিয়ে, ভালোবাসা নিয়ে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি যাতে বাংলাদেশের মাটিতে আগামীতে সুন্দরভাবে এগিয়ে যেতে পারে, এবং আপনাদের দোয়া নিয়ে, ভালোবাসা নিয়ে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির যে নেতৃবৃন্দ ভাইরা আছেন, সমগ্র বাংলাদেশের মূল দল, যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, তাঁতি দল, কৃষি দল, মৎস্যজীবী দল যে নেতৃবৃন্দ ভাইরা আছেন, আমাদের সকলের জন্য দোয়া করবেন। আমরা যেন সবসময় আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির আপোষের নেত্রী, গণতন্ত্রের মা, দেশমাতা বেগম খালেদা জিয়া, তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী, জনতার নেত্রী বেগম খালেদা জিয়া আমার মা, ওনার জন্য দোয়া করবেন। উনি যেন যেভাবে আমাদেরকে শিখিয়েছেন সত্যের পথে লড়াই করার জন্য, ন্যায়ের পথে চলার জন্য, উনি কিন্তু অন্যায়ের কাছে পরাজিত হয়নি, মিথ্যার কাছে কখনো মাথা নত করেনি। সেই আপোষের নেত্রী, গণতন্ত্রের মা, দেশমাতা বেগম খালেদা জিয়া, আমরা তারই সৈনিক। আপনারা সকলে দোয়া করবেন, আমরা যেন বাংলাদেশের খেটে খাওয়া মেহনতি মানুষদেরকে নিয়ে, শ্রমজীবী মানুষদেরকে নিয়ে ঐক্যবদ্ধ করে ইনশাল্লাহ 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আমাদের জাতীয় মার্কা ধানের শীষ বিপুল ভোটে জয়যুক্ত হয়ে আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে আমরা যেন বাংলাদেশকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। সকলে দোয়া করবেন, এ বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব অমর হোক। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির আপোষের নেত্রী, গণতন্ত্রের মা, দেশমাতা বেগম খালেদা জিয়া আমার মা অমর হোক। আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব জিন্দাবাদ। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির যে নেতৃবৃন্দ ভাইয়েরা আছেন, এবং কি আমাদের সিনিয়র পার্সন যে লিডাররা আছেন, আপনারা সকলে জিন্দাবাদ। আমাদের উপদেষ্টা মণ্ডলী ভাইয়েরা, আমার ছাত্র ভাইয়েরা, স্টুডেন্ট ভাইয়েরা, আমার সমন্বয়ক ভাইয়েরা, আমাদের বাংলাদেশের যে আইন শৃঙ্খলা বাহিনী, যে মেধাবী গর্জিয়াস অফিসার ভাইয়েরা আছেন, আমাদের শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষ, আমার শ্রমিক ভাইয়েরা, কৃষক ভাইয়েরা, সকলে জিন্দাবাদ। 12ই ফেব্রুয়ারিতে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় মার্কা ধানের শীষ আপনারা বিপুল ভোটে ভোট দিয়ে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে সুযোগ করে দিবেন, যেন আমরা সুন্দরভাবে আপনাদেরকে নিয়ে বাংলাদেশকে যেন এগিয়ে নিয়ে যেতে পারি। আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির যে নেতৃবৃন্দ ভাইরা আছে, সকলে যেন বেঁচে থাকতে পারে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। বাংলাদেশ
জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ।